আসসালামু আলাইকুম সবাইকে আজকের পর্বে আবারও স্বাগতম। আজকে রান্না করব নুডলস। এই যে নুডলসগুলো নিয়েছি, এই নুডলসগুলো আজকে রান্না করব। তো 4 প্যাকেট নুডলস নিয়েছি আমি। এটা হচ্ছে রান্না করার জন্য আমি সবজি নুডলস রান্না করব। এটা নিয়েছি গাজর, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, আর এখানে নিয়েছি আলু, মিষ্টি লাউ, ফুলকপি আর সিম। এগুলো দিয়ে আজকে হচ্ছে নুডলস রান্না করব। প্রথমে আমি একটু পাতিলে পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে আলু আর হচ্ছে গাজর আর ফুলকপি একটু সিদ্ধ করার জন্য। আমি পানির মধ্যে একটু তেলটা দিয়েছি কেন, যাতে আমার নুডলসটা লেগে না যায়। এখন আমি এটাকে হালকা একটু গরম, মানে 2-3 মিনিট একটু ভাপিয়ে নিলাম। তারপরে এই যে নুডলসটা দিয়ে দিচ্ছি। নুডলসটা হচ্ছে সিদ্ধ করার জন্য একসাথে সব কিছু আগে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার পরে তারপরে হচ্ছে আমি এটাকে আবার তেলে দেব। তো হচ্ছে এই যে আমি সবগুলো নুডলস একসাথে দিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচের দিকে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো এইভাবে হচ্ছে সবজি নুডলস রান্না করে দেখবেন, সব ফ্যামিলি সবাই খেয়ে চেটেপুটে খাবেন। এই যে আমি এখন দিয়ে দিলাম হচ্ছে আমার কেটে রাখা গাজরটা, যেটা হচ্ছে আমি গোল গোল করে কাটছি আর কি, সৌন্দর্য বাড়ানোর জন্য। কিছুটা গাজর আমি হচ্ছে লম্বা করে কাটছি, কিছুটা হচ্ছে গোল করে কাটছি। তো একটু সৌন্দর্যটা বাড়ানোর জন্য গাজরটা দিয়ে দিলাম। এখন আমি দেখতেছি নুডলসটা প্রায় হয়ে আসছে। তো আপনারা এইভাবে হচ্ছে আগে সবগুলো সবজি একটু হালকা সিদ্ধ করে, বেশি না, বেশি নিলে তো সবজিটা গলে যাবে, তার জন্য হালকা দেবে। এই যে আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি পানিটা ঝরাই নিলাম। ঝরাই নিয়ে এখানে যে আমি হচ্ছে দিয়েছি তেল আর কাঁচামরিচ আর হচ্ছে একটা পেঁয়াজ আর 4টা ডিম দিয়েছি। হাঁসের 4টা নুডলস না, 4টা ডিম দিয়েছি। তো এইভাবে আপনারা সবাই রান্না করে খেয়ে দেখবেন। তো 4টা ডিম দিয়ে এইভাবে একটু হালকা ভালো করে ভাজে নিতে হবে, যাতে ডিমটা সুন্দরভাবে সিদ্ধ, এবং হচ্ছে বেশি ভাজলে এবার শক্ত হয়ে যাবে। এই কারণে আপনারা কি করবেন, কম কম ভাজবেন, মানে বেশি সিদ্ধও হবে না, বেশি হচ্ছে পোড়া পোড়া হবে না। এটা হালকা একটু এই যে তেল দিয়ে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং ডিম, হালকা একটু লবণ দিয়েছি, দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে একটু ভাজা, হাঁসের ডিম দিয়েছি তো মুরগির ডিম দেয়নি। তো আমি হচ্ছে 4টে হাঁসের ডিম দিয়ে দিয়েছি, তার জন্য একটু হচ্ছে সময় নিচ্ছে সিদ্ধ হতে। তো আপনারা এইভাবে, এই যে আমি নুডলসটা এখন দিয়ে দিব, নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা দিয়ে দেওয়ার পরে আপনারা এই তো দেখতে পাচ্ছেন যে নুডলসটা এখন দিয়ে দিলাম। তো এটাকে ভালোভাবে নাড়তে হবে। তো আমি মোবাইল এক হাত দিয়ে ধরেছি, ভিডিও এক হাত দিয়ে বানাচ্ছি। তো তারপরে যে আমি টমেটোটা দিয়ে দিলাম, হচ্ছে টমেটোটা বাগারের সময় দিয়ে দেবো, যাতে হচ্ছে টমেটোটা এমনিতে বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি হচ্ছে নুডলসের যে মশলাগুলো, সেগুলো। তো মশলাগুলো দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো হচ্ছে এই যে সবগুলো মশলা একে দিয়ে দিলাম। প্যাকেটের সাথে যে মশলাগুলো ছিল, এই যে রান্না করা শেষ। এখন এটা পরিবেশনের জন্য এটা নেওয়া হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা এইভাবে নুডলস রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে। তো ফ্যামিলির সবাই এটা পছন্দ করবে। সবাই আমার মতো এইভাবে সবজি নুডলস রান্না করবেন। সবজি দিয়ে নুডলস রান্না করলে আসলে ভালো।